প্রিয় ভোজন রসিকবৃন্দ, ডায়েট উপযোগী, প্রোটিন ও ভিটামিনে ভরপুর এবং নিঃসন্দেহে সুস্বাদু একটি বাঁধাকপি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে যারা ডায়েট করছেন না তারা চাইলে সকালের নাস্তায় লুচি কিংবা রুটির সাথেও খাবারটি পরিবেশন করতে পারেন। তো চলুন রান্নাটি দেখে নেই। রান্নাটি করার জন্য প্রথমে আমি ছোট সাইজের একটি বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং এটাকে এখন কুচিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাঁধাকপিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাঁধাকপির যে শক্ত অংশটা আছে আমি সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবং শুধু পাতার অংশটা নিয়েছি। তারপরে একটা থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা কাটার পরে হাত দিয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে দেব একটা একটা করে। তারপরে নিয়ে নিচ্ছে এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার চিকেনের বুকের অংশটা এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, এভাবেই কিন্তু কাটতে হবে। এবার একটা টমেটো আমি ওইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেলে অল্প পরিমাণ জলে সামান্য লবণ দিয়ে বাঁধাকপিটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নেব এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে জলটা থাকবে সেটা আমরা ফেলে দেব না। বাঁধাকপির সাথে জলটা ভালোভাবে শুকিয়ে নেব। এবারে একটা প্যানে 1 চামচ মতো ঘি গরম করে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটা একটু নেড়ে তাতে দিয়ে দেব কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। দুটো একসাথে একটু ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজার পরে আমরা এতে দিয়ে দেব কেটে রাখা যে মুরগির মাংসটা আছে সেটা। মুরগির মাংসটা দিয়ে আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং লবণ। লবণ এবং গোলমরিচের সাথে চিকেনটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেব এবং চিকেন থেকে যে জলটা বেরোবে, জলটা আস্তে আস্তে শুকানো শুরু করলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচানো যে আমাদের টমেটোটা আছে সেটা। টমেটো কুচি দিয়ে আবার 2 মিনিটের মতো এটা আমরা নেড়ে রান্না করে নেব। তারপরে এতে যুক্ত করব সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে দেবেন, তা না হলে হলুদের গুঁড়াটা পুড়ে যেতে পারে। রান্নাটিতে আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করছি না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বাঁধাকপি। বাঁধাকপির জলটা অনেকটা শুকিয়ে নেওয়ার পরও এ থেকে জল বেরিয়েছে এবং এই জলে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো বাঁধাকপির সাথে আমি এবার চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি 5 থেকে 8 মিনিটের মতো অল্প আঁচে ঢাকা দিয়ে রাখবো। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করব, মানে 3 থেকে 4 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। আমার রান্নাটা শেষ, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখলেন তো অল্প সময়ে কত কম উপকরণে একটি স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।